আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে মার্কেট 63 পয়েন্ট মাইনাসে ক্লোজ হয়েছে। এখন এই ঘোরাটা কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে গেল। আপনারা জানেন যে গত পরশু দিনের যে হাই ছিল 5560, যেটা রেজিস্ট্যান্স গতকালকেও বলা হয়েছিল, তো তার আগের দিনও বলা হয়েছে। তো এইটা রেজিস্ট্যান্সটা ব্রেকআউট করা একটু কঠিন হয়ে গেল। এরকম মোমেন্টাম, এরকম র্যালির সময় যে কোনো স্টক হোক বা মার্কেট হোক, একদিন কারেকশন এরকম একটু বড় হয়ে ঘুরে গেলে সেটা বেশি ভালো হওয়ার সম্ভাবনা, অর্থাৎ সেটার স্পিড, সেটার যে ঝাঁকুনি, সেটা কিন্তু ঠিক থাকে। বাট বেশি বেশি আবার একাধিক দিন হয়ে গেলে তখন এটার সমস্যার মধ্যে পড়ে যায়। তো আজকে তো 63, তার আগের দিন কম হইলেও তার আগের দিন অর্থাৎ ফার্স্ট দিন, এই দিন কিন্তু আপনার 50 পয়েন্টের মতো মাইনাস হয়েছিল। তো বেশি বেশি এর মধ্যেই। তো এখন এইখানে গতকালকে যেটা বলা হয়েছে, ক্যান্ডেল বাউন্স ব্যাক ক্যান্ডেল, যেটা স্পিনিং টপ, ড্রাগন ফ্লাই, এই ধরনের ক্যান্ডেল ছাড়া তো আপনার বাউন্স ব্যাক ক্যান্ডেল বলা যাবে না, আর অন্য কোনো ক্যান্ডেল দিয়ে এখানে মেজারমেন্ট করা যাবে না। তবে ওই 560কে কিন্তু ব্রেকআউট করতে হবে, যেহেতু এখন নিচে নেমে গেছে বেশি 3টা দিন কারেকশন হওয়ার কারণে। সে একদিনে হোক, 2 দিনে হোক বা 3 দিনে হোক, ওইটাকে ব্রেকআউট করতে, এমনকি ওখানে টাচ করে ফিরে আসলেও আবার ডাবল টপ হয়ে নিচে নেমে যেতে পারে। তো এই জন্য অবশ্যই ওইটাকে ব্রেকআউট করে 5560 ব্রেকআউট করে ক্লোজ করতে হবে। তো এখনই সেই সাপোর্ট দেখার সময়, যেটা গতকালকে বলা হয়েছিল, এখন দেখবো না, সেটা হচ্ছে 5392। এই যে ক্যান্ডেলটা আমি ধরছি, অর্থাৎ 24 জুলাই, এই ক্যান্ডেলটার ক্লোজিং যেটা বডিতে ধরলে, আর যদি শ্যাডোর উপরে ধরেন তাহলে তো তার নিচেই আজকেই চলে আসছে, অর্থাৎ 412। মার্কেটের অবস্থান তো আজকে 408, আর ওটার বডিতে যেখানে ক্লোজ হয়েছে সেটা ধরলে 392। সেই ক্ষেত্রে তো আরও 16 পয়েন্ট বাকি আছে। এটা হলো সাপোর্ট। আর তারপরের সাপোর্ট যদি ধরতে চান তাহলে এই ক্যান্ডেলটার লো, অর্থাৎ এই ক্যান্ডেলটা বলতে 30 জুলাই 294, 5294 সেকেন্ড সাপোর্ট। ফার্স্ট সাপোর্ট তাহলে 5392, তারপরে 5294, অর্থাৎ 392, প্রায় 100 পয়েন্ট দূরে আবার আর একটা সাপোর্ট। তো যাই হোক, এখন প্রথম সাপোর্ট থেকে কিভাবে অনার করে, ওইখান থেকেই পুরোপুরি সাপোর্ট পেয়ে 560কে ব্রেকআউট করতে পারে কিনা, আবার বের হওয়ার যে মানে কমার যে বাড়া সেইটা হয় কিভাবে অনার করে প্রথম সাপোর্টটা, এইটাই একটু দেখার বিষয়। তবে আমরা আশা করব, যেরকম এখানে 3 দিন কমার পরে 3 দিন সবুজ হলে বড় বড় ব্যাংক ফান্ডামেন্টাল স্টকগুলি দিয়ে এটা আগামীকাল থেকেই এরকম একটা দেখি এবং 560কে ব্রেকআউট করে 800-র দিকে চলে যাক, এইটাই সবার আশা প্রত্যাশা। তবে আজকে হলেই সেটা সবচেয়ে ভালো হতো, গতকালকে হতে পারতো। তো লাস্ট সুযোগই হলো কালকে, এটা গতকালকে বলা হয়েছে 3 দিন, একদিন হলে ভালো, 2 দিন, সর্বোচ্চ 3 দিন এই আশাটা সবচেয়ে বাকি থাকে। এর আগেও সেটি হয়েছে, আপনারা দেখেছেন। তো এখন দেখা যাক, এখানে বেশি কথাই বললাম জিনিসটা বোঝানোর জন্য। যে কোনো স্টকের ক্ষেত্রেও আপনারা এইভাবেই অ্যাপ্লাই করবেন, তাহলে হাই রেটটা না পাইলেও কমপক্ষে দেখে বুঝে স্টকটি হাইয়েস্ট প্রফিটটা নিতে পারবেন। ধরেন অনেক বাড়লো, তখন সর্বোচ্চটা নিতে পারবেন, যদিও ডে হাইয়েস্টটা না নিতে পারেন, বা মোমেন্টামের সর্বোচ্চটা নিতে পারবেন, যদিও একবারে চূড়ায় মানে গ্রাফের ওই শ্যাডোর মাথায় যদি না নিতে পারেন, এই বিচারটা যদি করেন, আন্দাজে যদি না মারেন আর কি। তো যাই হোক, দুইটা সাপোর্টের কথা বললাম, রেজিস্ট্যান্স, ক্যান্ডেল পজিশন। ভলিউম তো আগেই বলে ফেলছি, আজকে কমে গেছে, 700 কোটি টাকার মধ্যে এসে গেছে। গতকালকেও প্রায় 800-900 কোটি টাকা ছিল। তো এখানে মেজারমেন্ট এখন না বাড়া পর্যন্ত আর বলা যাবে না। সবচেয়ে বড় কথা হলো হিস্টোগ্রামের বার দেখুন। প্রথম দিনে এটা বলা হয়েছে যে একদিন কমাতেই হালকা হয়ে গেল,
তো আজকে কিন্তু অনেক ছোট হয়ে গেছে, গতকাল ছোট হলেও একটা ধারাবাহিকতা ছিল, বাট আজকে অনেক ছোট হয়ে গেছে। এমনকি আর একদিন মনে হইতেছে একটু কম নাই, নিচে রেড বার ক্রিয়েট করবে, অর্থাৎ সেল সিগন্যাল মুভিং অ্যাভারেজের আগে ম্যাকডি দিয়ে দিবে, সেটাই মনে হচ্ছে। অবশ্য মুভিং অ্যাভারেজও ক্লোজ হয়ে গেছে 5408 মার্কেটের প্রাইস, আর মুভিং অ্যাভারেজের ভ্যালু 5365, বেশি একটা ডিস্টেন্সও নাই। তো দেখা যাক আগামী দিন অর্থাৎ রবিবার কীভাবে আচরণটা হয়, ক্যান্ডেল কেমন হয়, বাউন্স ব্যাক ক্যান্ডেল হয় নাকি ভালো সুন্দর ক্যান্ডেল করে একবারে উপরে উঠে যায়, দেখা যাক, আল্লাহ ভরসা। এখন এই অবস্থার মধ্যে মার্কেট এখন কোন দিকে এটা জানা বোঝার জন্য যারা আমাদের ট্রেড আওয়ারে লিস্ট পান না তারা মেম্বারশিপটা নিয়ে নিতে পারেন। 2 বছরে 3000 টাকা যে অফার চলতেছে 600 টাকা কমে, সেটা আজকে এনগালফিং করেছে কি কোনো স্টক, হ্যাঁ করেছে। দেখেন সবগুলাই প্রায় আপনার জেমিনি সিফি লো পেইড, তারপরে লিগাসি, রহিম টেক্স, সাবকত, জেড, স্ট্যান্ডার্ড সিরামিক লো পেইডের দিকে। হ্যাঁ, মার্কেট যেমন আপনাকে শর্ট লিস্ট দিবে, এই লিস্টগুলা চুজ করতে সহজ, এমনকি কোন দিকে মার্কেট সেটিও কিন্তু হেল্প করবে এই লিস্ট থেকে। বিকারের থেকে রানিং স্টক এখানে 8টি দেখুন, এপেক্সটানারি, লোপেড, বিডি অটো কার, তারপরে হাক্কানি, লেগাসি, স্টাইল কাপ সবই মিলও আছে। তো এই লিস্ট পেতে অবশ্যই আপনাকে আমাদের ভিআই মেম্বারশিপটা নিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।